আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনুন নাওর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জিনা হলো দেখা। এই গুনাহটা, এই পাপ কাজটা একবার ঘর থেকে শুরু করিয়া সর্ব উচ্চ স্তর পর্যন্ত রাষ্ট্রীয়, সেখানেও এই জিনিসটা রয়েছে। তাই আজকে সমাজের ভিতরে একজনের বউকে নিয়ে আরেকজন ভাগিয়া যায়, ঠিক আছে। আবার এরকম ঘটনাগুলো ঘটে, কিন্তু এগুলো কোনো চোখেই পড়ে না। আবার আমরা যখন কলেজে পড়ছি তখন দেখেছি যে ছেলে মেয়ে 18 বছর হয় নাই, তাদের বিবাহ শাদী হয় না, কিন্তু দরজার চিপায় নিয়ে কিছু করা, এটা কি কখনো চোখে পড়ে না কোনো সুশীলদের? তারপর মনে করেন কাশবনের ভিতর যখন যায়, তখন তারা সেখানে একে অপরকে কিছু একটা করতেছে, তখন কি সেটা চোখে পড়ে না? আপনার নদীর পাড়ে ঘুরতে যায়, তখন তাদের বিবাহ বন্ধন ছাড়া, তারপরে 18 বছর বয়স হয় নাই, তখন কিছু একটা করা, এইটা কি কখনো চোখে পড়ে না? এটা তো চোখে পড়া উচিত। কিন্তু যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বালেগ হওয়ার পরে এবং বালেগা হওয়ার পরে বিবাহ বন্ধনকে শরীয়তসম্মত করা হয়েছে, বৈধ করা হয়েছে, সেখানে আমরা সেইটাকে নিয়ে কেন এত মাথা ঘামাই? আমাদের সমাজ থেকে আমাদের স্বামীর অনুপস্থিতিতে ঘরের ভিতরে যে পরকীয়া চলতেছে, সেটা তো আমাদের চোখে পড়ে না। আবার বউয়ের অনুপস্থিতিতে স্বামীর ঘরে যে পরকীয়া চলতেছে, সেটাও তো আমাদের চোখে পড়ে না। তাহলে একটা মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়, সেইটার জন্য কেন এত মাথা ঘামানো? সেটার জন্য কেন বয়স নির্ধারণ? ঠিক আছে, তাহলে বয়স তো নির্ধারণ করা ওখানে হয় না কেন? সে দরজার চিপায়, নদীর পাড়ে, কাশবনের কাশফুলের বাগানে, সেখানে কোনো বয়স নির্ধারণ হয় না। এবং আপনার ক্লাসরুমে যে সমস্ত অনৈতিক কার্যক্রমগুলো চলে, সেগুলো কেন বাধাগ্রস্ত করা হয় না? কারণ সেখানে কিছু মজা আছে, ঠিক আছে। কিন্তু বিবাহ বন্ধন তো এটা আল্লাহ তাআলার দেওয়া শরীয়তসম্মত একটা জিনিস। এটার ভিতরে ঢুকলে তো একটু ইসলাম প্রেমিক হয়ে গেল, সে তো জান্নাতের দিকে ধাবিত হলো, সে তো গুনাহ থেকে মুক্ত হলো। আরও 10 জন মেয়েকে যে অনৈতিক কার্যক্রমের ভিতরে নিয়ে আসতো, সেইটা থেকে সে বঞ্চিত হইল। মানে আরও 10টা মেয়ের যে চাহিদা পূরণ করার প্রয়োজন ছিল অনৈতিকভাবে, সেইটা থেকে সে বঞ্চিত হইল। এই জন্য কি এই জ্বালানি পোড়ানি এত কিছু চলতেছে? এই জন্য আমাদেরকে এই জ্বালানি পোড়ানি শরীয়তসম্মত বিষয়ে নেওয়া হওয়া উচিত। কারণ শরীয়তের কোনো বিষয়ে যদি ইশকাল থাকে, কোনো আপনার তুচ্ছ-তাচ্ছিল্য মনে করা হয় শরীয়তের কোনো বিষয়কে, তাহলে আমার ইমানই থাকবে না। এই জন্য মুসলিম হিসাবে কোনো চুলকানি মানে বাদ দিয়া, মানে শরীয়তে যে হুকুম হাকাম সেইটার ভিতরে মানুষ চলতেছে কিনা, এইটাকে ভ্রক্ষেপ দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা এবং আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।